এই ইস্তেগফারটি টানা 40 দিন পড়ুন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবে। প্রিয় ভাইরা আমার, ইস্তেগফারের এত বেশি ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং আপনি শুনলে অবাক হবেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না, যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আপনি আমাকে বলে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা, সেই রাত্রে যদি তুমি মরে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার মৃত্যুবরণ করাবেন। আর যদি তুমি বেঁচে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তোমার সকাল হবে সুন্দর একটি সকাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি ক্ষমা পেতে চায় সেজন্য ইস্তেগফার পড়ে। এরপর আল্লাহ বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি চায় যে আকাশ থেকে রহমত নাজিল হোক, তাহলে সেজন্য ইস্তেগফার পড়ে। ওয়ায়ামদিদুকুম বিআমওয়াল। কেউ যদি চায় যে তার অনেক বেশি সম্পদ হোক, সম্পদের পাহাড় হোক, আমওয়াল শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন ইসমে তাফজিল, সুপারলেটিভ শব্দ। আমওয়াল মানে অনেক সম্পদের অধিকারী কেউ যদি হতে চায়, তাহলে তাকে বলো ইস্তাগফিরু রাব্বাকুম, সেজন্য তোমার রবের কাছে ইস্তিগফার পড়ে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায়, অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে, ওয়া আনহারা, তার অনেক নদী নালা থাকবে, এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায়, তাহলে তাকে বলো ইস্তাগফিরু রাব্বাকুম, সেজন্য তোমার রবের কাছে ইস্তিগফার পড়ে। এবং কি ইস্তিগফার পড়তে হবে আমরা সেটা জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনার জীবনে যা দরকার, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি, আপনার সুন্দর বউ দরকার, আপনি নিয়মিত টানা 40 দিন এই ইস্তেগফার, যেটাকে আমি আপনাকে শিখাইয়া দেব, এটা যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবে। সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন কমসে কম 70 থেকে 100 বার টানা 40 দিন এই ইস্তেগফারটি পড়বেন। যখন 40 নম্বর দিন আসবে, আপনার যখন ইস্তেগফার পড়া শেষ হয়ে যাবে, আপনি যখন দোয়া করতে যাবেন, দোয়া করার আগে আপনি আরেকটি রাসূলের শিখানো দোয়া পড়ে নেবেন। সেই দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা 40 দিনে ইস্তেগফারের আমলটা করবেন, ইনশাআল্লাহ